আল্লাহ কি হয়েছে কি ওর অগর হয়েছে কি এই বাতাস কি ঢাকা শহরে আপনারা পান আরে আমি থাক আর উঠতো কারেন্ট আল্লাহ আমি না তোমার ঘরের কিছু বেড়া বাঁকা বুঝতাছি না দেখছো এই যে জাম্বুরা দেখো এই যে এই গাছেও দেখো খালি জাম্বুরা থুকাই থুকাই জাম্বুরা আর জাম্বুরা এই দেখো কারেন্ট এসে বাবা কারেন্ট থাকে না আসো শিল্পপতি হয়েছে 19 জন মানুষ ঢাকা শহর নিচে তোর মা নাঙ্গের বাড়ি আছে আসলে খাওয়াইছে 2 দিন ও শান্তি কমান্ডারের পোলা কামাল জামালেরা তুমি না 3 আর তাহলে ফালাকো না 3 আমি হলাম পুতিন মাঝখান দিয়ে আমি পুতিন হলাম কে এটা কো কে আমারে তাহলে 3টা যুগ দেখছে মাশাআল্লাহ সবাই দেখে রাখেন এটা হইতেছে আমার বড় আম্মা আর বড় আম্মা 3 যুগ দেখে ফেলাইলো ফাইনালি আসলে আমরা বাড়ি চলে এসেছি এবং বাড়িতে এসে অনেকক্ষণ হয়েছে আমরা বাড়ি এসেছি এবং খাওয়া দাওয়া করেছি এবং খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেওয়ার জন্য মূলত এখানে তো আমাদের অনেক মানুষজন আছে অনেক পরিচিত লোকজন আছে তো সেই পরিচিত লোকজনদের সাথে একটু দেখা করব আম্মুও বের হয়েছে আম্মুর সাথে বের হয়েছি যে আম্মু কথা বলতেছে যেহেতু ভাইকে রেখে আসছি ফালাক 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 আমার মেয়েটা খালি জায়গা পেয়ে এমন দৌড়াদৌড়ি শুরু করছে ওকে আমি মোটেও থামাইতেছি না কারণ মানে ঢাকার বাড়িতে ঢাকার শহর একদম চুপচাপ থাকে এক ঘরের মতো বন্দি থাকে তো একটু খোলা জায়গায় আসছে যদি না হয় এই হচ্ছে আমার সেই মামার বাড়ি এবং এই মামার বাড়ি এটাই হচ্ছে আমার মামার বাড়ি আমার আম্মার মামার বাড়ি আমারও মামার বাড়ি ঠিক আছে এই হচ্ছে আমার মামার বাড়ি আমার আম্মার মামার বাড়ি মানে মামা টু দি পাওয়ার 2 নাকি নাকি মামা স্কয়ার বাড়ি আর এই সেই জায়গা যে জায়গাটা আমি অ্যাকচুয়ালি স্বপ্নে দেখি এই যে রাস্তাটা এই রাস্তার পাশে এই লেকটার পাশে হচ্ছে এটা পুরাটা একটা মানে মাঠ এই মাঠে ধান সব কিছু চাষ করা হয় আল্লাহ আমার একটা নানি আসছে তার সাথে কথা বলি ফালাক 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 আসসালামু আলাইকুম আপনি পুতিন আমি নাতিনে কেমন আছো আকাশ বড় হয়েছে না এখন অনেক আরে কত জাম্বুরা পাকছে না কাঁচা না সব কাঁচা আরে কত জাম্বুরা দেখেন জাম্বুরা ছোট এই যে জাম্বুরা সব এগুলা বড় হইলে যা খাওয়া যায় গাছ ভর্তি জাম্বুরা একদম জাম্বুরার ভারে নুয়ে পড়ছে কি যে শান্তির বাতাস এই বাতাস কি ঢাকা শহরে আপনারা পান এই শব্দ এই শান্তি আপনারা কি ঢাকা শহরে পান সম্ভব পাওয়া কি নিস্তব্ধতা কি যে সুন্দর লাগতেছে এই আব্দুল্লাহ এই জাম্বুরা কি খাওয়া যাবে বলো খাওয়া যাবে না কবে খাওয়া যাবে আব্দুল্লাহ এটা কার বাড়ি বলো তো আল্লাহ তোমার পিছনে ভালো লাগছে কতখানি ভালো দেখছো দাঁড়াও দেখো তো ছেলের আব্দুল্লাহ আমি কি হই বলো তো আমি ফুপি না আমি আপু আমি তোমার বড় আপু হ্যাঁ আসো না এখন না আসো আগে যাই আসো
রোদলা পপি দে আসো। এই যে এটা হচ্ছে, এটা কি এটা নামে মেঘলা ছোটটা, রোদুলা রোদেলা রোদেলা একদম পিচিটা, আর মেঘলা হইতেছে মেঝোটা। দিয়ে দাও ওর বাচ্চা ইচ্ছা না ও তুই আসতে পারবো না গোপালপুর দিছে আজকে থাকবেন না নে গোপালপুর তো দিতে আসলাম না। গোপালপুরতে যাইলাম দিন কতদিন একদম পিচ্ছি দেখছে আমার, তাই না? একদম ছোট্ট। বাপসান ইয়া মামা জান গেছে তো এক বছর এক বছর। কেমন আছো? এটা তোমার ইয়া তোমার খালা খালা চালা গেছে কি সারা 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 ও পিছে কেমন ফোন করে সারা বিয়ে হয়েছে না করবো না। জায়গাটা এত ছোটবেলায় আমি আসছি, আমার আম্মার নানা বাড়ি এটা, আমার মামার বাড়ি, আমার মেয়ের হচ্ছে বড় আম্মুদের বাড়ি, মানে 3 প্রজন্ম আর কি। তা এই মানে এই এলাকাটা আমার আম্মা ছোট্ট থেকে মানুষ হয়েছে এখানে, আমার আম্মার জন্ম এখানে এই এলাকাটা। এখন আমি বলি মূলত এই এলাকার নাম হচ্ছে নান্দিনা। আপনারা যারা জামালপুরের লোকজন আছেন, যদি কেউ নান্দিনা চিনেন, জামালপুর থাকেন, গোপালপুর বাজার, তারপর হচ্ছে নান্দিনা, এগুলো হয়তো বা চিনবেন। যারা জামালপুর এলাকায় থাকেন, ময়মনসিংহ এলাকার লোকজন কেউ যদি থাকেন, আমাকে অন্তত একটু রিপ্লাই করবেন। আমরা মূলত নান্দিনার লোক, নান্দিনাতে আসছি। এখানে আমি আসছিলাম আমার বিয়ের কিছুদিন পরে আমার হাজব্যান্ডকে নিয়ে, তারপরে যে আর আসা হয়নি। এরপরে আসলাম আজকে আমার মেয়ের যখন 5 বছর বয়স, এই যে এখন আসলাম। মূলত এখানে আসলে এত এত স্মৃতি এবং এত এত মানুষের সাথে পরিচয়, আত্মার সম্পর্ক, এই মানুষগুলোর সাথে না অ্যাকচুয়ালি আত্মার সম্পর্ক। আম্মা ভেতরে কথা বলতেছে, ঠিক আছে? তো এর জন্য এটা হচ্ছে আমার আম্মার ছোট মামার বাড়ি, হ্যাঁ একদম ছোট মামার বাড়ি এটা আমার আম্মার। উনি মারা গেছেন, ওনার কবরটা উঠানের দিকে। এবং এই নানা যখন মারা যায় আমি তখন একদম ছোট, একদমই ছোট। তো আম্মা খুব কষ্ট পাইতো এবং আম্মাকে খুব আদর করতো তার এই ছোট মামা। তো এই ভেতরে তার মানে তার ছোট মামির সাথে কথা বলতেছে, তার মামা তো বোন, 2টা বোন আর একটা ভাই, মূলত সবার সাথে কথা বলতেছে। তো এটা মানে এই যে এদিকে আসাটা, যে মূলত এখানে আসলে অনেক শান্তি পাওয়া যায়। এখানকার মানুষজন এতটা আত্মা ভরে ভালোবাসে, বলার বাইরে। এই ভালোবাসাগুলো আসলে কোথাও খুঁজে পাওয়া যায় না। তো আসার পরে অনেক মানে অনেক কিছু হয়েছে, আমরা খাওয়া দাওয়া করছি। আমি এখনো ফ্রেশ হইনি, আমি খাওয়া দাওয়া করছি, আশেপাশে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসবো। এলাকাটায় একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এখানে একটা কুমারপাড়া আছে। মানে এখানে এই কুমারপাড়াটা সবাই হিন্দু, সব হিন্দু লোকরা মিলে এই একটা পাড়া করছিল, এটার নাম হচ্ছে কুমারপাড়া। এই কুমারপাড়াটা এখানে আছে। আমি আপনাদেরকে কুমারপাড়াটা দেখাবো। আজকে তো মাত্র আসছি, থাকবো ইনশাল্লাহ 4-5 দিন। তো ইনশাল্লাহ সব কিছু ঘুরে দেখাবো, আমার ব্লগটা দেখবেন। আর আজকে যাদের সাথে দেখা করতেছি তাদের সাথে একটু হয়তো বা দেখা সাক্ষাৎ করে আপনাদেরকে পরিচয় করায় দিব। এখানকার বেশিরভাগ পুরুষ মানুষই হচ্ছে প্রবাসী, মানে হচ্ছে এই এলাকা, যেমন হচ্ছে আমার এই নানা ভাইয়ের বড় ছেলে যে ও প্রবাসে চলে যাবে, গ্রিসে চলে যাবে। তারপর এখানে বেশিরভাগ মানুষই প্রবাসী, কেউ থাকে, বেশিরভাগই সবাই হচ্ছে ইউরোপিয়ান, মানে সব ইউরোপে থাকে। ইউরোপে কেউ কেউ নাগরিক হয়ে গেছে, আবার কেউ বা যাচ্ছে, কেউ বা ভিসা লাগাচ্ছে, সবাই এখানকার সবাই হচ্ছে প্রবাসী। আবার এখানে এখন আমি যে নানা ভাইয়ের বাসায় যাব, সেই নানা ভাইটা মারা গেছে। সেই নানা ভাইটা মূলত আমাদের বাসায় গিয়েছিল এবং মৃত্যুর কিছুদিন আগে আমাদের সাথে থেকেছে, আমাদের বাসায় অনেক দিন থেকেছে। এই সেই কবরটা আমার নানা ভাইয়ের, আমার আম্মার ছোট মামা একদম। এই যে কবরটা দেখাই, এটা হচ্ছে বড় ভাই, এটা হচ্ছে ছোট ভাই। এটা হচ্ছে বড় ভাইয়ের রুম, মানে আমরা এখানে আসছি, আমার রাজু মামা। আর এটা হচ্ছে ছোট ভাইয়ের কবরটা। সে কবরটা ছোট হয়ে গেছে, এতটুকু তো কবর হয় না। কবর আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুল।
আসলে নানা ভাইয়ের কবরটা মেবি একটু ট্রান্সফার করছে। আমি জানি না, জেনে জানাইতে হবে। ট্রান্সফার করছে, ট্রান্সফার করে এখন নানা ভাইকে এখানেই কবর দেওয়া হয়েছে। আমি তখন ছোট, এই পুরো উঠান জুড়ে মানুষকে খাওয়ানো হয়েছে। কে বাড়ি দিচ্ছে? বাড়ি দিচ্ছে তাই রয়েছে কি? তাহলে এমন ডাক্তার কে? হ্যাঁ, আরে বাবা, আরে নতুন না, আয় 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 আয়। কেমন করতেছে মানুষ দেখা, তখন খাইলাম উনি দেখ কেমন করতেছে। এইতেছে আমার আম্মার খালা, হেতিয়ে খালা, হেতিয়ে খালু। আরে হইতেছে আমার ডার্লিং। আরে আমি থাক আর উঠতো, চামড়ানি থাকতো না তোমার। যাক দেখছো, পৃথিবীতে কেউ যদি না চিনলে তুমি চিনছো, তুই থাকলে উঠতো না। যত্ন করে তেল দিয়ে দিতাম মাথাটা। আম্মা ওখানে এই করো না, আসো 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 যাই। হ্যাঁ যাইতেছি। ও বাড়ি কোন দিক দিয়ে আসলে, কোন কেমন হয়েছে বুঝলাম না। ও আচ্ছা, এভাবে সই আছিল না? এই চিপা দিয়ে ঢুকতাম নাকি আমরা আগে? আইসা কারেন্ট আল্লাহ। আমি না তোমার ঘরের কিছু বেড়া বাঁকা বুঝতাছি না। আমিও কোন দিক দিয়ে আসলে এই সে আরা জঙ্গল। এই জঙ্গলে সন্ধ্যার পরে আসলে মনে হয় না আপনারা ঠিকঠাক মতো নিজের ঘরে ফিরতে পারবেন। এই জঙ্গলে আমি যখন ছোট ছিলাম, এই জঙ্গল ভাইজা কাইলা খাওয়া শেষ আমার। মানে আমার আমি যেখানেই যাই সেখানেই আমি দল পাকায় ফেলি। তো মাশাল্লাহ আমার একটা দল ছিল, ওই দলটা কই এসে আমি জানি না। এটা মনে হয় কামারপাড়া, এই যে মাটির হাড়ি বাতের কামারপাড়া। যাই হোক, এখানে আবার বাথরুম টাথরুম আছে। ক্যামেরা অন দেখলে মানুষ খারাপ বলতে পারে। না না ভাই, ইয়া কই কামারপাড়াটা, কই কুমারপাড়াটা? এই যে একটু এটা কি ছোট হয়ে গেছে গা এখন? আগের মতো বড় হয়েছে? নো, তুমি একা একা ঘুরবা না, আমি বলছি তোমাকে। যাও ভেতরে যাও। আমি পানি নিয়ে আসবো। আমার দেখছো এই যে জাম্বুরা, দেখো এই যে এই গাছেও দেখো খালি জাম্বুরা, থুকাই থুকাই জাম্বুরা আর জাম্বুরা। এই দেখো কারেন্ট এসে, বাবা কারেন্ট থাকে না। আসো, আরে মা, আমার ঠান্ডা পানি। আসো আসো। আমার ঠান্ডা পানি। আমি না তোমার মানে বাড়ি কোন দিক, কোন মিহি আসছিল, আমি না খুঁজে পাইতেছি, বুঝতেও পাইতেছি না। এনো যা দেখতেছ অন্য তাই আছি, কিন্তু ওইসব মাছ আরে তোমার কি উল্টা পাল্টা, আমার নিজেরই উল্টা পাল্টা লাগতেছে। এই দিক দিয়ে আবার কখন বাইরে এলাম, কোন দিক দিয়ে এলাম? পানি ওই কথা মনে হয় যে ওই নদীটা আসছিল, ওটা ওই একটা রুম আসছিল, এনে বাবা ওই দিকটা রুম আসছিল না। পরে আইসা আসলে আউ বাউ সব ভুলে গেছি। গামতাছুন কে তুমি গোসল করছি না, তারপরও গামতাছুন? হ্যাঁ আল্লাহ গাইমা কি করছে? শিল্পপতি হয়েছে, 19 জন মানুষ ঢাকা শহর নিচে। তোর মা নাঙ্গের বাড়ি আছে, আসলে খাওয়াইছে 2 দিন। ও শামসু কমান্ডারের পোলা কামাল দামালেরা তোমার কথা কিনছে ধই আর মিট গুড়
পত্রিকার মধ্যে পেপারের মধ্যে খাবার দিছি হুম করে না হ্যাঁ এই যে জায়গা বেচছো ওটা দিলাম জায়গা ওর কথা শুনলে ও আগে ও এখন এরমই আছে না মাও কি রাখো না ওরা বের হয়ে গেছে মা ওরা নাকি ই করে ঠোকর দেয় ওরা নাকি ঠোকর দেয় কতদিন পর আসছি আল্লাহ বলার বাইরে এই আমি বললাম না আমি বাসে থাকাকালীনই বলছি যে না জানি সব আগের মতো আছে কি না সব চেঞ্জ হয়ে গেছে কি না আসলে সব কিছু চেঞ্জ হয়ে গেছে এই যে ওনারা সবাই হিন্দু ওই পাশেটা হচ্ছে কুমারপাড়া এই কুমারপাড়া একটু পরে যাবো পালপাড়া যেটাকে বলে পালপাড়া হ্যাঁ ফালাক কি তোমার ঠুকুর মারছে দেখি তো কি করে নানা ভাই আল্লাহ আমি খালি পায়ে চলে আসছি এত চিল্লাই দৌড়ো না কি করবা কি মুরগির বাচ্চা ধরবা ঠুকর দিবে মুরগির বাচ্চা বাইক করলে আনতে দিবে না ওদেরকে যে কেউই ধরলে ঠুকর দিবে একদম ছোট ছাও তো এটা ছানা ওই দেখো ওইটা কি করে ওটা দেখো ওই যে এনে দিবে এই রোদ এই বৃষ্টি কি একটা অবস্থা আচ্ছা আসো এই যে বৃষ্টি ফোঁটা পড়তেছে বড় আম্মা তাহলে আম্মা হইতাছে তোমার নাতিন আমি নাতিনের ঘরে পুতিন আমার মাইয়া নাতিন তুমি নাতিন আর তাহলে ফালাকো নাতিন আমি হলাম পুতিন মাঝখান দিয়ে আমি পুতিন হইলাম কে এটা কো কে আমারে তিনটা যুগ দেখছে মাশাআল্লাহ সবাই দেখা রাখেন এটা হইতেছে আমার বড় আম্মা আর বড় আম্মা 3 যুগ দেখে ফেলাইলো 3 যুগ না 3 জন্ম 3 জন্ম নাতনি নাতিনের ঘরে পুতনি আমরা তো সবাই দেখছেন আমার মাইয়া তাহলে পুতিনের ঘরে নাতনি আল্লাহ তোমারে আরো হায়াত দেখ হ্যাঁ আল্লাহ তোমারে আরো হায়াত দেখ আরো তোমারে দেখার সুযোগ করে দেখ বুঝছো কেমন লাগে নাতি নালে কেমন লাগে নানি গো কেমন লাগে কোন জায়গা ছিড়ে যায় নতুন মামা হঠাৎ নাতিন হায়রে ধরো দিন রাইতে ঘুমাইলে কয়বার ফিরে দেখি তাহলে ওটা দেখো নাতিনের ধরো এটার লাগে আমি কইতে ছেড়ে দেই এটা জন মারে তখন আমার কি হয় এটা দুই ভাগ হয়ে যায় পরে আমি কই বাবা লালে কান্দি একদিন নে বালিশ কাটা দিয়ে মারতাছে এটাই তাই না খুদাই আমার নয় চান তো এবার খালি ওই তৈরি ঘর আমার সুতারে গাড়ি আবার তুই খেল দা তাতে আমি রে যাতা দিতে দুটের মারলেন নাকি না মারবো হুনই ওরে বাবা নাতিনের দরদের গল্প চলতেছে নাতিনের দুষ্টামি করলে মারবো না কথা শোনা না কিছু না তিন নানি একখানে হয়েছে মায়া মোহাম্মত ভরাই দেয় বেশি ও বাবা রে মাইরে আলাইতাছে রে আমার যে আমি একটু ফিরে দেখে তো আমার মেয়ে নষ্ট করবে এগুলো তো নষ্ট হোক তাও আমাকে আর এই যে হাইরে মারে দেখে না আমি কই জানলাম কেমনি করে মারে একটা মেয়ে না আমার আর কই হইব আমার একটাই 7,000 দন 7 না 12,000 দন বাহিরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে আর বন্ধ করো উনি মাছ ধরতেছে সিপি এই যে এখন একটু পরে মাছ উঠবে মাছ ধরতেছেন এখন মাছ ধরা হয়নি পরে যাই একবারই আজকে সব শেষ আজকে সব ঘোরা শেষ করে ফেলবা পরে যাই এনে কালকে সকালে যাই
মাছ ধরতেছ? এই মাছ কত ধরছি গো আইনাল মামা, আমি দিদার মামা মিললে তুমি হারাই মাছ ধরো। মাছ ধরে তাই গা কাছে এলো না, এই গা সারাটা জীবন এইভাবেই থাকলো। এইটাই তো এই পুকুর এক হয়ে গেছে গা। মাটি তুলছে এই যে এটা পুরো না এই পুকুরটা কই গেল? ও এখান থেকে পুকুর তো দুইটা আছিল না, ওইটা ওখানে একটা করে লাগছে। একটা করে লাইছে। কো ওটা তো আমি আগেও একটাই দেখছি। না না ওটা দুইটা আছিল। ছোট নানার পুকুর আছিল এদিকে, আমার নানার পুকুর আছিল এদিক দিয়ে। এখানে ওখানে রাস্তা করে লাগছে। এই আমি বলি তোমার এন থেকে এইটুকু নিছিল পুরো এই পর্যন্ত পুকুর আছে রাস্তা। মাছ উড়ে নাই, উড়ে মাছ। কি করো মামা আসছে বাতায়? হ্যাঁ ওই যে যারা আচ্ছা মাছ যখন ধরবো ওইটা আস্তে করে কুক কুক করে নিচে যাবো না? আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, কিন্তু এইখানে হইতেছে ওই যে ছোট্ট একটা ই থাকে, এইটা যখন ওরা মাছটা যখন ধরবে তখন ওই যে ছোট্ট করে দেখা যেতেছে ওটা আস্তে করে নিচে চলে যাবে, তার মানে মাছ উঠছে। তখন উনি এখান থেকে টান দিবে। আপনারা অনেকে হয়তো বা এই মাছ ধরা দেখেন নাই বা বড়শি ধরা মাছ ধরা দেখতেও পারেন, কিন্তু এখনকার সময়ে কেউ গ্রামে এইভাবে মাছ ধরে না। এখন সরাসরি জাল ফেলায় মাছ তুলে ফেলায়। কিন্তু এইভাবে অপেক্ষা করে মাছ ধরার মজাই আলাদা। পালাক আসতেছি মা। আমার মেয়েটার ক্ষুধা লাগছে, অনেকক্ষণ ধরে বলছে। এটা একটা নানা ভাইয়ের বাড়ি। উনার মেয়ের নামও মৌ, আমার নামে নাম দিয়ে একই সাথে নাম রাখা হয়েছে মৌ। জানি না মৌ কি করে এখন, তবে মৌয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। মৌ গান গাইতো, আমিও গান গাই। তখন আমিও গান শিখতাম এবং আমি তখন অলমোস্ট নতুন কুড়িতে নাম দিয়েছিলাম এবং আমি নতুন কুড়িতে অ্যানলিস্টেড সিঙ্গার হিসেবে যেদিন উইন হই 2004 সালে, তখন মৌ এবং মৌর আব্বু মানে আমার মামা মানে আমার নানা ভাই তখন আসছিল আমাদের বাসায়। তখন ওর সাথে আমার একটা ভালো মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ওই ফার্স্ট ওর সাথে দেখা, ওই ফার্স্ট শেষ ওর সাথে দেখা, মানে আর পরে আর কখনো দেখা হয়নি। একদম ছোটকালের মানে এলাকা তো, যার কারণে আসলে কিছু বলার নেই। মানে এখানে আসলে অনেক ধরনের স্মৃতির কথা মনে পড়ে যায়। বাসায় ঢুকে যেতেছি, এতক্ষণ অনেক পারাপারি ঘুরলাম, চলে আসছি। মামা কি গোসলে যেতেছো? এতক্ষণে এই আসরে নামাজ আজান দিতেছে। আব্দুল্লাহ তুমি গোসল করলে না? আমি এই আজানগুলো এত মিস করি মামা, জানো এই আজানগুলো আমি প্রচুর মিস করি। গ্রামের এই আজানগুলো আমি খুব মিস করি। মামা তোমার গোয়ালে গরু কো? ফালাক তোমার ক্ষুধা লাগছে, কাঁঠাল ভেঙে দিই, কাঁঠাল খাও। ওকে হ্যাঁ, গোসল করছো তুমি? চলো ওখানে বই ই করি, সরো একটু ঝাড়ু দিই আমি। হ্যাঁ হ্যালো